দেখো বৌমা, আমার এক বান্ধবী আর বান্ধবীর বর বিদেশ থেকে আমাদের বাড়িতে আসছে। ওরা কিন্তু অনেক বছর পর আসছে, আদর আপ্যায়নের জন্য কোনো কমতি না থাকে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। ঠিক আছে। আই এম কামিং। আরে আসো আসো বৌমা, ওনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করো। আর বসো বসো। Oh my goodness, very hot weather. ইয়া এনিম খান Wow, very nice. What is your name? বব্ব বনিতা মার বনিতা মাল। ওর নেমটা কি এই রকমই? হ্যাঁ, আসলে ওর বার্থ সার্টিফিকেট করার সময় ওর পিসি গেছিল তো তাই। আই সি। মা, আমি ফুল তুলতে গেলাম। বনিতা, পার্থ কোথায়? পুতো পাথ পার্থ, আয় ফুল তুলে আসি। চলো। তোমরা খাও। ভগবান, থাকো না আমি আর এই বাড়িতে। কেন? আমি কি করলাম? এই বাড়িতে তুমি ছাড়াও আরো লোক থাকে। পরিষ্কার করে খুলে বলবা কি হয়েছে? তুমি তোমার মাকে সাবধান করে দাও, সারাদিন যেন আমার পেছনে পড়ে না থাকে। উফ, এনাকে নিয়ে না আর পারা যায় না। কি বলেছে তোমাকে? এই গরমের মধ্যে একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে। বাসন মাজো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, এখন আবার বলছে রান্নাও করতে। তুমিই বলো এইগুলো কি মানা যায়? কেন, একটু রান্না করে নিলে কি হয়? কিছুই হয় না। আসলে যত বয়স বাড়ছে তত ওনার বুদ্ধি লোপ পাচ্ছে। শোনো, এরপরে তোমাকে যখনই কাজের কথা বলবে তখনই মুখের উপর বলে দেবা পারবো না, তারপর আমি দেখবো। ঠিক আছে। মোটা শাশুড়ি, তোমার তো এবার খবর আছে। বৌমা, তোমাকে যে বললাম রান্না করতে, সেটা না করে কোথায় হাওয়া লাগাতে গেছিলা? মা, আমি এই বাড়ির বউ, আপনার কেনা চাকর না যে যখন যেটা বলবেন আমাকে তখনই সেটা করতে হবে। আমি পারবো না আজকে রান্না করতে। কি এত বড় কথা? দাঁড়াও, তোমার আজকে হচ্ছে। বাবু, বাবু, কি হয়েছে মা? তোর বউয়ের আসপত্রটা একবার দেখ। আমার মুখের ওপরে বলে রান্না করতে পারবো না। আরো দাও আদর। সব সময় বৌমা বৌমা করতে করতে তো মাথায় তুলে দিয়েছো। এবার দেখো কেমন লাগে। আমাকে এই সময়ের মধ্যে ডাকবে না। এই যে কি বিড়বিড় করছো? রান্না করো। বৌমা, রান্না হলো? সারাদিন কি করে কে জানে। তোমাদের রান্না হয়ে গেছে? আমাদের রান্না কখন হয়ে গেছে, তোমাদের এখনো হয়নি? আর বলো না, আমি প্রত্যেকদিন ঠান্ডা খাবার খাই, একদিনও গরম গরম খেতে পারি না। সবই কপাল গো মাসি। মা, রান্না হয়ে গেছে। ঠিক আছে, যাও, আমি আসছি। আচ্ছা, কমসে কম খাবার ঠান্ডা হয়ে যাবে তারপরে আসবেন। কেন? না হলে পাড়ার লোককে বলবেন কি করে যে বৌমা ঠান্ডা খাবার দেয়? না রে, মনটা খুব খারাপ, সময় কাটছে না। এ মা, সময় না কাটলে আমার বাপ মা তুলে গুষ্টি ষষ্ঠী পুজো করে দিন, তাহলে আপনার মনটাও ভালো থাকবে, সময়ও কেটে যাবে। নিন নিন, শুরু করুন। মা, সব কাজ হয়ে গেছে, দেখবেন চলুন। দেখার কি আছে, কাজ হয়ে গেছে হয়ে গেছে। এ মা, খুদ ধরতে হবে না। এটা পরিষ্কার হয়নি, ওটা পরিষ্কার হয়নি, বাসনে এঁটো লেগে রয়েছে, তরকারিতে নুন হয়নি, দেখে নিন। না হলে ছেলে আসলে ছেলের কাছে আমার নামে রচনা বলবেন কিভাবে? মা, মা, ননদিনী ফোন করেছিল, আজকে আসবে বলছে। বাহ, তাহলে আজকে ভালো কিছু রান্না করো। সে তো রান্না আমি করে দেব, কিন্তু ননদিনী আসলে আমার নামে একটু জোরে জোরে বদনাম করবেন, ফুসুর ফুসুর করবেন না। জোরে জোরে বদনাম করলে আমার এত চিন্তা হয় না যে কি ভুল করে ফেলেছি। ঠিক আছে? ছাড় বলছি, ছাড়। তুই ছাড়। দেখ, ফালতু ঝামেলা করিস না, মাথা গরম হয়ে গেল কিন্তু। হরিমদন, তোমার খালি মাথা গরম হয়ে যায়। তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। মা, দেখো তোমার দুই বৌমার কাণ্ড। একটা ঝুল ঝাড়ুনে নিয়ে দুজন মিলে কাড়াকাড়ি করছে। বৌমা, একজন একজন করে নাও না। আমার আগে লাগবে। না, আমার আগে লাগবে। ঠিক আছে, একজন গিয়ে পাশের বাড়ি থেকে নিয়ে আসো, ততক্ষণ ওইটা আমার কাছে থাকবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কেন
যাবি? আমি যাব। আমি যাব? মা, ও গেলে কিন্তু কচ্ছপের থেকেও বেশি সময় নেবে। খেলতি তুই যা। আচ্ছা। No, 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 no. দেখুন মা, আপনার মেয়ের অবস্থা, এইটুকু বাইরের জ্ঞান নেই। বাইরের জ্ঞান মানে আউট নলেজ নেই। তাহলে তুমি যাও। সরো বুদ্ধুরাম। মা দেখুন অবস্থা। বাবারে বাবা, 227 দিন পরে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। যাই দেখি ননদিনী আবার কি করছে। ননদিনী, ননদিনী, তুমি এটা কি করছো? বৌদি, আমাকে ছেড়ে দাও, আমাকে ঝুলতেই হবে। আমি আর সবার টন্টিটকারি সহ্য করতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? কে টন্টিটকারি করেছে তোমাকে? কালকে তুমি যখন বাজারে গেছিলে তখন। এই নাও চা। আমার চশমাটা যে কোথায় গেল? এই খেন্তি, হ্যাঁ বলো। আলমারির ওপরে চশমাটা আছে, দে তো। মা, আপনি ভালো লোককেই চশমা আনতে বলেছেন, তা আবার আলমারির ওপর থেকে। জোকার কোথাকার। মা, দেখেছো বৌদি আমাকে কি সব বলছে? তাহলে বোন তুই এমন কিছু কর যাতে তোকে সবাই কথা শোনাতে না পারে। তাহলে তোমার বোনকে এই বুড়ো বয়সে কমপ্লেন খাওয়াও। ভালো করে ভাব, রাস্তা তুই নিজেই বার করতে পারবি। মা, কি করি বলো তো? প্রত্যেকদিন ভোরে উঠে ঝোল, 6 মাস পরে দেখবি ফল পাবি। হাই ভগবান, মা তোমাকে এই ছোলার কথা বলেনি। আসো আমার সাথে। বৌদি ছেড়ে দাও, পড়ে গিয়ে মরে যাও। বৌদি ছেড়ে দাও। তাহলে ঘরে যেটা করছিলা ওটাতে কি হতো? নামো।